প্রত্যেকটা নর-নারী মুসলমান মানে মহিলা এবং পুরুষ সবাইকে ইলমের দিক শিক্ষা করা ফরজ। শিক্ষা করা কি ফরজ? এটা আমি বলছি না, আল্লাহ নবী বলছেন। তা আল্লাহ নবী যেটা বলছেন সেটা কি সত্য না মিথ্যা? কথা বলা সত্য না মিথ্যা? সত্য। কি ভাই সত্য না? আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সমস্ত আলেম, দুনিয়ার সমস্ত আলেম জাহান্নামে যাবে। কোথায় যাবে? কথা বলা কোথায় যাবে? জাহান্নামে। এখন বলতে পারেন হুজুর আমরা আলেম আমরা জাহান্নামে যাব, আমার কথা বলেন না। কথা আছে না নাই? যে আমরা আলেম আমরা জাহান্নামে যাব, আমাকে কি সমালোচনার বিষয় না। ফিরে ভাইরা আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই আলেম জাহান্নামে যাবে যে আলেম ইলম অর্জন করেছে। কি করেছে? ইলম অর্জন করেছে, কিন্তু তার ইলম অনুযায়ী সে আমল করে না। কি করে না? ইলম অনুযায়ী সে আমল করে না। ওই সমস্ত আলেম কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যারা ইলম অর্জন অনুযায়ী আমল করছে তারা কোথায় যাবে? জান্নাতে। কোথায় যাবে? সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে হবে। এখন যেটা বলছিলাম যে হুজুর তো আপনারা আলেম, আপনারা জান্নাতে যাবেন, আপনারা জান্নাতে যাবেন, তো আমরা কি করব? আমরা কি করব? আচ্ছা শুনেন, ওযুতে কয় ফরজ? কথা বলা ওযুতে কয় ফরজ? আজকে কি এখানে ওযু ছাড়া কেউ আছেন? আছেন? ওযু করা কি ফরজ? ওযু করা কি ফরজ? এখন আমি যদি ওযুর মাসআলা জানলাম, ওযুর কি মাসআলা জানলাম, জানছেন সবাই? আপনারা যদি ওযুর মাসআলা নাই জানতেন তাহলে কি ওযু করতে পারতেন? কথা বলেন না, পারতেন? আমরা ওযুর শুরুতে দোয়া আছে না? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। এই যে দোয়া শিখে যাও, এই যে আপনারা ইলম অর্জন করবেন, করছেন না? এখন এখানে উপস্থিত আছে সকলেই জানেন যে আপনার ওযুতে ফরজ কয়টা? চারটি। কয়টি ভাই? চারটি ফরজ। সকলেই জানেন। এই যে ওযু ফরজ চারটি, ওযু কিভাবে করতে হয় সেই মাত্রা আমরা জানি, কিন্তু আমি ওযু করব না। আমি ওযু করব না। আপনি ওযু করার ইলম অর্জন করছেন, কিন্তু আপনি ওযু করেন না। বিনা ওযুতে মসজিদের ভিতরে আছেন, এইজন্য আপনি গুনাহগার। এইজন্য কি আপনি গুনাহগার? আর এইজন্যই আপনি কালকে আমাদের দিন এই গুনাহের কারণে আপনি জাহান্নামে যাবেন। কোথায় যাবেন? একটা সিম্পল যদি বুঝাইলাম যে আপনি ওযুর মাসআলাটি জানেন, কিন্তু ওযু করেন না, ওযু না করে নামাজ পড়ছেন, এইজন্য কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। আপনি নামাজের মাসআলা জানেন, কিন্তু নামাজ পড়েন না, নামাজ পড়েন না। আপনি পর্দার মাসআলা জানেন, কিন্তু পর্দা আপনি করেন না। আপনি হালাল হারামের মাসআলা জানেন, কিন্তু আপনি হালাল হারাম কলিজ করে চলেন না। এই কারণে কালকে আমাদের দিন আপনি যাবেন কোথায়? এখন কি শুধু আলেমরা যাবেন, আপনারাও যাবেন? কথা বলা আমরা একা যাবো না, আপনারা যাবেন। সুতরাং কথা হলো আপনার আমল করার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু ইলম অর্জনটা আপনার জন্য ফরজ। আপনার জন্য কি ফরজ? কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন না যে আব্দুর রহমান তুমি কেন মুক্তি পাশ করলা না? আব্দুর রহমান তুমি কেন মুহাদ্দিস হইলে না? আব্দুর রহমান তুমি কেন হাফেজ হইলে না? আব্দুর রহমান তুমি কেন মাওলানা হইলে না? এই প্রশ্ন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাখবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনার ঈমান ঠিক আছে না? ঠিক আছে কিনা? ইত্তাকুল্লাহ, আপনার ভিতরে আল্লাহর ভয় সবসময় ছিল কিনা? এটা আপনাকে দেখবেন। সুতরাং আপনি আমল করার জন্য আপনার যতটুকু ইলম দরকার ততটুকু আপনার অবশ্যই শিখতে হবে, আর এটা শিখে আপনার জন্য অবশ্যই ফরজ। ঠিক কিনা? এখন
সংক্ষেপে বলতেছি, সামনে জানুয়ারি মাস আসতেছে, জীবনে মাদ্রাসায় বারান্দায় জানলায় নামাজ গুলো যা কিছু করে সব আল্লাহ যদি কবুল করে তাহলেই হবে, তাহলে হবে না। কারণ এগুলো উপস্থিত আছে যতবার পণ্ডিত হন সুরা ফাতিহা শিখায় প্রথম আয়াতের কষ্ট করবে কয়টা নিচে করে নিচে। তাহলে এখন বলুন যে আল্লাহ পাক বলছেন আমাদের ভিতর কোরআন এরা অশুদ্ধ বলা, আপনি যে নামাজ পড়তেছেন আপনার নামাজ পড়তেছে হচ্ছে না। সুতরাং আপনার প্রজন্মের ভিতরে সামনে যাচ্ছেন, আপনার শুধু যে বাচ্চা থাকে নাকি নাটক থাকে তাদেরকে ভুল করবেন না। তাদেরকে অবশ্যই প্রথম অবস্থায় অন্তত 5টা বছর মাদ্রাসা অবশ্যই পড়াতে হবে। কি করতে হবে? পড়াতে। যাই ওদিকে যাব না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বোঝার দান করে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে বেশি বেশি পরিমাণে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ বান্দাদের সঙ্গে হয়ে যাও। কাদের সঙ্গে হয়েছে? কাদের? সৎ বান্দাদের সঙ্গে হয়ে যাও। কোন বিলিপের সঙ্গে হয়ে না, কোন যুবকের সঙ্গে হয়ে না। একজন যুবক সে মেয়ে মারে, মেয়ের পিছনে ছোটে, তুমি তার সঙ্গে হয়ে না। মোবাইলের ভিতরে গান বাজনা করে তুমি তার সঙ্গে হয়ে না। অকুল মা'আস সাদিকিন, সৎ বান্দাদের সঙ্গে হয়ে নাও। আমার সম্মানিত মা ও বোনেরা, অনেকেই আছে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আপনি অন্য ঘরের ভাবির সাথে, অন্য ঘরের বোনের সাথে, দাদির সাথে অন্যের বিরুদ্ধে কথা বলা আপনার এখন পর্যন্ত বন্ধ হয় না। কথাটা ঠিক যাবে? ঠিক কিনা? এর ভাইরা আমার অনেক মা আছে, অনেক বোন আছে, খাস কথা বলে, হাত পূজা তাও পূজা সব ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তার অন্তরের ভিতরে আমার মাওলার ভয় এখন পর্যন্ত পয়দা হয় না। আপনি ঘর থেকে বের হন হাত পূজা তাও পূজা করে, অথচ আপনার ঘরের ভিতরে এখনো টিভির ভিতরে এসে জলসা কাজ করে। ঠিক যাবে? ঠিক যাবে? কথা ঠিক যাবে? আপনি বাড়ির ভিতরে হাঁস মুরগি পালন শিখেছেন, যারা মুরগি ছাগল পালন কি পালেন না? কি পালেন না? আপনার কাছে ছাগল করছে, আপনি কি করবেন? ছাগলের খাওয়াইয়া ঠ্যাং ভাঙিয়ে দিয়েছেন। আচ্ছা আমাকে বলেন, ছাগলের কোনো দোষ আছে এখানে? দোষ আছে ছাগলের? নাই। আবার দেখা যায় আপনার সাথে এক ব্যক্তির সাথে আপনার কিভাবে মনোক্ষুণ্ণ হয়েছে, তার সাথে আপনার শত্রুতা চলতেছে, এই জন্য তার একটা গরু আপনার কাছে আসছে, আপনার গরু ঠ্যাং ভাঙিয়ে দিয়েছে। আপনার গরুর কোনো দোষ আছে? আছে? নাই। তবে কেন বলতে আঘাত করবে? বলেন আমাকে, এগুলো করা যাবে? যাবে? যাবে। যেটা বলতেছিলাম যে অকুল মা'আস সাদিকিন, সৎ বান্দাদের সঙ্গে হয়ে যাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে সব সময় ভয় করা মতো ভয় করতে হবে। এ ভাইরা আমার, খলিফাতুল মুমিনিন ওমর তার সঙ্গীদেরকে নিয়ে একদিন পুরো এক সফরে যাইতেছিলেন। কিছু দূর যাওয়ার পরে তার সফর সঙ্গীরা তাদের সাথে ছিল, সবার পানির তৃষ্ণা পাইল, পেটে অনেক ক্ষুধা লাগছে। এখন সবাই চিন্তা করতেছে, এখন যদি আমাদের পুরো একটা খাবারের আয়োজন করা হইতো তাহলে আমাদের তৃষ্ণা মেটানো হতো, আমাদের পেটের ক্ষুধা শেষ হয়ে যেত। ইতিমধ্যে হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করতে পেল একটা রাখাল ভেড়ার পাল নিয়ে যাইতেছে। রাখাকে সালাম দিয়ে বলে, রাখাল তোমার যেখানে ভেড়া আছে এখান থেকে আমাদেরকে একটু দুধ পান করাও। কি পান করাও? দুধ পান করাও। ওই সময় নিয়ম ছিল আপনার, কিছু কিছু মালিক ছিল এরকম বলা, রাখাকে বলে রাখতো, তখন তার হলো প্রতিটি যেখান থেকে যায়, কোনো সফল সঙ্গীত যেখান থেকে যায়, বাচ্চাদেরকে নামানো বলতে মাধ্যমে সব হয়। তাদেরকে তুমি কি করবা? আমার যে ভেড়া আছে, ছাগল আছে, এই ছাগলের তুমি দুধ পান করাবা, আর তাদের কাছে কি হবে? তাদের তৃষ্ণা মিটানো হয়ে যাবে। আবার কিছু কিছু মালিক ছিল, তারা এরকম বলতো, কোন ব্যক্তি যদি আমার এই পাল থেকে ভেড়ার থেকে কোনো দুধ খেতে
পান করাবা না। প্রিয় ভাইরা আমার, ঘটনা করে যখন হযরত ওমর ওই রাখালের কাছে প্রশ্ন করলো, রাখাল, আমার সকল সঙ্গী যারা এখানে আছে আমাদের সবার তৃষ্ণা পেয়েছে, তুমি যদি আমাদেরকে একটা ছাগলের ভিতর থেকে দুধ দোহন করে, ভেড়া থেকে দুধ দোহন করে আমাদেরকে খাওয়াইতাম, আমাদের প্রত্যেকের তৃষ্ণা মিটে যাইতো। তখন রাখাল বলতেছে, ভাই, আমার মালিক আমাকে এই হুকুম দেন নাই, আমি আপনাদেরকে আমার ভেড়া দিয়ে আমার